প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয় ঠিক সেইভাবেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা চুক্তি হতে যাচ্ছে, যেটা মার্কো রুবিও বলেছেন যে কয়েক ঘন্টার মধ্যেই, সেটি হয়তো অল্প সময়ের মধ্যেই বা দু একদিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে। তো ফাঁস হওয়া বিষয়ে কি ফাঁস হতে পারে? একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস এর প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, যেটা সবারই চাওয়া। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল আদায় করা হবে না। এছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। টোল মানে চাওয়া হবে না এবং খুলে দেওয়া হবে। ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র, তার বিনিময়ে অবরোধ তুলে নেবে। সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের উপর থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেবে ওয়াশিংটন। ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না, সেই প্রতিশ্রুতি দেবে দেশটি। তাছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ আরো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবে। এই হচ্ছে। আরো কিছু কিছু পয়েন্ট আছে। অবরুদ্ধ করা ইরানের বিভিন্ন তহবিল থেকে দেশটির অর্থ পাওয়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। 60 দিনের মধ্যে যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করে মার্কিন বাহিনী। চূড়ান্ত চুক্তি হওয়ার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করবে ওয়াশিংটন। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এই চুক্তির মেয়াদ 60 দিন পরেও বাড়ানো যেতে পারে বলে এক্সিওসের প্রতিবেদনে বলা হচ্ছে। তবে এসব খবরের স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ধারণা করা হচ্ছে যে এইভাবে কিছু দুই পক্ষই ছাড় দেবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা যে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ত্যাগ করার প্রতিশ্রুতি মানে প্রস্তাবও আছে, কিন্তু সেই ইউরেনিয়ামটা হস্তান্তর করবে কিনা যুক্তরাষ্ট্রের কাছে নাকি রাশিয়ার কাছে দেবে, এই বিষয়টা ফয়সালা হয়নি। মোট কথা একটা ফয়সালা হতে যাচ্ছে, কারণ এই ফয়সালা ছাড়া ট্রাম্পের সামনে বিপদ, সামনে তার নির্বাচন, সামনে তার জনমত এবং অর্থনীতিটা নিয়ন্ত্রণে পুনরুদ্ধারের জন্য জনমত তার পক্ষে আনা খুবই জরুরি, তা নাহলে ট্রাম্প টিকতে পারবে না। তো সব মিলায় একটা উইন উইন সিচুয়েশন। ইরান ওই যে টোল আদায় করবে না, এটা টোলটাও হয়তো ছিল একটা ট্রাম্প কার্ড বা একটা প্রেশার কার্ড, যে কার্ডটা দিয়ে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের উপর এবং পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করছে যে যদি তুমি মানে ইরানে হামলা বন্ধ না করো তাহলে আমি এটা প্রয়োগ করব। তো এখন যেহেতু হরমুজ প্রণালী খুলে দেবে, ইরানে হামলা হবে না এই প্রতিশ্রুতি দেওয়া হবে, এবং যেই জব্দ করা সম্পদ ফেরত দেবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এই বিষয়গুলির কারণে হরমুজ প্রণালীর টোল আদায়ের বিষয়টা ছাড় দিয়েছে। কিন্তু পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে এখন অস্পষ্টতা আছে। এটা নিয়ে হয়তো আরো আলোচনা করা হবে, এই জন্য সময়টা আরো বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতির মধ্য দিয়ে ইরান যেমন একটা স্বস্তি পাবে, তার দেশটা পুনর্গঠনের একটা সুযোগ পাবে, তেমনি হাফ ছেড়ে বাঁচবে ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প হয়তো এই চুক্তির পরপরই বলবে যে আমি বিজয়ী হয়েছি, তার পক্ষে নানান রকম সে বয়ান থাকবে, আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবে যে আসলে কে জিতলো।